শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা তো জানি শহরের মানুষ একটু ব্রয়লার মুরগি মার্কা হয়, দেখতে মোটা তাজা, আসলে শরীরে শক্তি নেই। গ্রামের মানুষজন দেখনে চিকনা চাকনা হইল একটু কর্মঠ হয়, শক্তি সামর্থ্যওয়ালা হয়, কিন্তু তাকবীরের আওয়াজ শুনে মনে হইতেছে উল্টাটা। আবারও একটু শুকরিয়া আদায় করি তো দেখি আসলেই যে আমরা কর্মঠ, শক্তি সামর্থ্যওয়ালা, পরিশ্রমী। গলার আওয়াজ দ্বারা, আল্লাহ শুকরিয়ার দ্বারা একটু বুঝিয়ে দেন তো দেখি। আলহামদুলিল্লাহ। যারা আশেপাশে ছড়ানো ছিটানো অবস্থায় আছেন, কোন উদ্দেশ্যে আপনারা এলোমেলো হাঁটা চলা করতেছেন আপনারা ভালো জানেন। তবে আমার মনে হয় আমাদের বিশেষ এবং প্রধান আকর্ষণ সুপ্রসিদ্ধ বক্তা হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেবের অপেক্ষায় আছেন। ভালো কথা অপেক্ষায় থাকেন, তিনি আমাদের মেহমান, আপনাদের জন্য মেহমান, গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন। কিন্তু এইটাও তো মাথায় রাখা দরকার যে ব্যক্তির চেয়ে আল্লাহর কালামের মূল্য অনেক বেশি। ওই ব্যক্তির মূল্যায়ন করতে যে এই যে ধারাবাহিকভাবে ওলামায়ে কেরাম কোরআনের তাফসির করতেছেন, হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ করতেছেন, এইটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনারা এলোমেলো ঘোরাফেরা করছেন, তো এই কোরআনের বদদোয়া বেশি না ওই মেহমানের বরকত বেশি? শুনবেন তো, আসলে আল্লাহ তাআলা আনবেন, আসতেছেন, কাছাকাছি চলে আসছেন, দেখবেন, শুনবেন। এর আগে যে আলোচনাগুলো হচ্ছে এগুলো যদি কোরআনের মহব্বত নিয়ে শুনেন, এর মধ্যেও তো কিছু হেদায়েতের কথা আল্লাহ রাখতে পারেন। এই জন্য অনুরোধ করি যে বহু কষ্টের পর যে মাহফিল, যেই সম্মেলন অস্তিত্বের রূপ ধারণ করছে, আমরা এলোমেলো ছড়ানো ছিটানো অবস্থায় থেকে এই মাহফিলকে আমরা অসুন্দর না করি, বিশৃঙ্খল পরিবেশের মধ্যে আমরা এটাকে দেখানোর চেষ্টা না করি। বিনা কারণে যারা এদিক সেদিক দাঁড়িয়ে আছেন, যদি একান্ত আপনি মনে মনে পণ করেই নেন যে না আমি কোনোভাবেই বসবো না, তাহলে একটু চোখের আড়ালে যাইয়া দাঁড়ান। মাহফিলের সামনে থাকবেন, এলোমেলো হাঁটা চলা করবেন, গল্প গুজব করবেন, এটা কোরআনের সাথে অবমাননা হয়, হাদিসের সাথে অবমাননা হয়। আর কোরআনের অবমাননা যারা করবেন, সাকাহু ইলান্নার, হাদিসের সংক্ষিপ্ত অংশ আমি বলছি যে এই কোরআন তাকে ধাক্কা দিয়ে সোজা জাহান্নামে ফেলবে। তো এই মহা সম্মেলনের আয়োজন করা হয়েছে আমাদের উপকারের জন্য। মেহেরবানি করে আমরা একটু বসার চেষ্টা করি। যারা দূর দূরান্তে এখনো ছড়ানো ছিটানো আছেন, ফাঁকে ফাঁকে জায়গা আছে, বসলে জায়গা হয়ে যাবে। আর কত কারণেই তো আমাদের একটু শরীর ভিজে, অফিসে যাওয়ার সময়, স্কুলে যাওয়ার সময়, বাজারে যাওয়া আসার সময়। এই কোরআনের সম্মানে যদি একটু পাছা ভিজেই, তো এটাও তো নাজাতের ওসিলা হইতে পারে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমরা দুনিয়াতে কেউ থাকার জন্য আসি নাই, কেউ থাকতে পারবো না। অতীতে যারা ছিলেন তারা অনেকেই চলে গেছেন, আমরা এখন আছি, কতদিন থাকবো জানা নেই, এক সময় আমরাও চলে যাব। প্রশ্ন হইল এই যে যাব, কি নিয়ে যাব? কেউ তো সম্পদের মহব্বত নিয়ে যায় দুনিয়ার থেকে, কেউ পদের মহব্বত নিয়ে যায়, কেউ দলের মহব্বত নিয়ে যায়, কেউ নায়ক নায়িকা গায়ক গায়িকার মহব্বত নিয়ে যায়, কেউ অবৈধ যুবক যুবতীর অবৈধ সম্পর্কের মাধ্যমে অবৈধ মেয়ের নারীর মহিলার সম্পর্ক নিয়ে যায়, আর কেউ আল্লাহ আল্লাহর রসুলের মহব্বত নিয়ে যায়। এইরকম নজির আমাদের দেশে আছে না নাই?
সম্পদের পিছে দৌড়াইতে দৌড়াইতে নামাজ কালাম কোরআন হাদিস আল্লাহ রসুল খোদা সব ভুলে শুধু সম্পদের পিছে দৌড়াইতে দৌড়াইতে দুনিয়া থেকে চলে গেছে। কেউ পছন্দের নারী না পাওয়ার কারণে ট্রেনের চাক্কার নিচে মাথা দেয়, 5 তলা থেকে ঝাঁপ দিয়ে পড়ে, বিষ খাইয়া মরে। ওই নারীর মহব্বত নিয়ে সে দুনিয়া থেকে চলে যায়। কেউ দলের মহব্বত নিয়ে দুনিয়া থেকে চলে যায়, কেউ সম্পদের মহব্বত নিয়ে চলে যায়। সৌভাগ্যবান ওই ব্যক্তি যে ঈমান ঠিক রেখে আমল ঠিক রেখে আল্লাহ আল্লাহর রসুলের মহব্বত নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক হয়। আল্লাহ আল্লাহর রসুলের মহব্বত যদি না থাকে তার দ্বারা ইসলামের কোনো হুকুম পালন হবে না। আল্লাহর মহব্বত নাই, আল্লাহর হুকুমের গুরুত্ব নাই, সে নামাজ পড়বে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নাই তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানবে না। এমনকি এক পর্যায়ে এমনও হইতে পারে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকেও সে মানবে না। সম্পদের পিছে পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে অস্বীকার করে ঈমান হারা হয়ে কাফের হয়ে দুনিয়া থেকে যাচ্ছে সামান্য কিছু সম্পদের লোভে। কিছু সুযোগ সুবিধা দেখাইতেছে, গরিব মানুষ চলতে পারে না, জায়গা জমিন নাই, ভালো ব্যবসা বাণিজ্য নাই, সহযোগিতার নামে ছলে বলে কলে কৌশলে কিছু টাকা পয়সা ঋণ টিন দিয়া সুযোগ সুবিধা দিয়া আস্তে আস্তে কান পড়া দিয়া। কে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি নবী? এরপরে আরো নবী আছে। কে বলছে ইসলাম মানতে হবে? এইটাও তো আল্লাহর দেওয়া ইসলাম। ঈসা আলাইহিস সালামকেও তো আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সেটাও তো ইসলাম। বিভিন্নভাবে আলাভোলা মানুষগুলোকে কিছু সম্পদের লোভ দেখাইয়া কাফের বানাইয়া ফেলতেছে। আর আমরা ওই সম্পদের লোভ দিলে থাকার কারণে ঈমান বিক্রি করতে দ্বিধাবোধ করতেছি না। অথচ এই সম্পদ আমার কতটুকু কাজে আসবে? আমি যদি সারা পৃথিবীরও মালিক হয়ে যাই তারপরও লাভ কতটুকু? আমি কয়দিন থাকবো দুনিয়াতে? আজকে মালিক হইলাম, কালকে দিন পর্যন্ত আমার হায়াত থাকবে কিনা এর কোনো গ্যারান্টি আছে? আজকে 50,000 টাকা ঋণ পাইলাম, সে যেমনে আমাকে ট্যাবলেট শিখাইলো আমি সেমনে বলে দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি নবী না মেনে অন্য কাউকে মানতে বলল, ইসলাম ধর্ম না মেনে খ্রিস্টান ধর্ম মানতে বলল। কেউ খ্রিস্টান হয়ে যাচ্ছে, কেউ কাদিয়ানি হয়ে যাচ্ছে, ঈমান হারা হয়ে যাচ্ছে। কিসের কারণে? ওই সামান্য সম্পদের কারণে। আর আল্লাহ আল্লাহর রসুলের মহব্বত দিলে রেখে ওই সমস্ত সামান্য সুতানাতা তুচ্ছ নগণ্য একেবারে ক্ষণস্থায়ী সামান্য কিছু পথ সম্পদকে যদি লাথি মারতে পারি, আল্লাহ রব্বুল ইজ্জত এন্তেকালের পরে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। পরকালে এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিয়ে দিবেন। আজকে আপনার আমার পিছে কয়জন হাঁটে? বড় বড় নেতার পিছে কয়জন হাঁটে? বড় শিল্পপতির পিছে কয়জন হাঁটে? একজন জান্নাতি যদি ঈমান আমলের উসিলায় আল্লাহর দয়ায় জান্নাতি হইতে পারেন, 10,000 খাদেম তার খেদমতের জন্য দাঁড়ায় থাকবে। আল্লামা মুনজিরি রহমতুল্লাহ আলাইহি তারগীব ওয়াত তারহিব নামক কিতাবের মধ্যে বর্ণনা করেন, ইন্না মিন আসফালা আহলিল জান্নাহ মান ইয়াকুমু আলা রাসিহি 10,000 খাদিম মা কুল্লি খাদিমিন সাহফাতান ওয়াহিদাতুম মিন যাহাবিন ওয়া ওয়াহিদাতুম মিন ফিদ্দাহ। আসফালা আহলিল জান্নাহ, যার নিচে আর কোনো জান্নাতি থাকবে না, এইরকম নিম্ন পর্যায়ের একজন জান্নাতির জন্য মাইয়াকুমু আলা রাসিহি 10,000 খাদেম, 10,000 খাদেম তার মাথার সামনে দাঁড়ায় থাকবে। খালি হাতে দাঁড়ায় থাকবে না। দুনিয়াতে নেতার পিছে লোক ছুটে স্লোগান দেয়,
কিন্তু নেতাকে দেওয়ার জন্য না, নেতা থেকে কিছু হাসিল করার জন্য। যে নেতার পিছে দৌড়াইলে হয় কন্ট্রাক্টরই পাওয়া যাবে, কালভার্টের কাজ পাওয়া যাবে, স্কুলের কন্ট্রাক্টরই পাওয়া যাবে, না হইলে বেকার ছেলেটাকে চাকরি দেওয়া যাবে, বিভিন্নভাবে সুবিধা নেওয়ার জন্য। আর জান্নাতে আল্লাহ রব্বুল ইজ্জত খাদেম দাঁড়া করে রাখবেন, তারা জান্নাতির থেকে কিছু পাওয়ার আশা করবে না, বরং জান্নাতিকে দেওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে 10,000 খাদেম 20,000 হাতে 20,000 খাবারের প্লেট নিয়ে দাঁড়ায় থাকে। মা কুল্লি খাদিমিন সাহফাতান, প্রত্যেকটা খাদেমের 2 হাতে 2টা করে খাবারের প্লেট থাকবে। ওয়াহিদাতুম মিন যাহাবিন ওয়া ওয়াহিদাতুম মিন ফিদ্দাহ, একটা প্লেট থাকবে স্বর্ণের, একটা প্লেট থাকবে রূপার। 10,000 স্বর্ণের প্লেট, 10,000 রূপার প্লেট, মোট 20,000 প্লেট, 20,000 আইটেম। ফি কুল্লি সাহফাতিন লাউনুন লাইসা ফিল উখরা মিসলুহা, এক একটা প্লেটের এমন স্বাদ, মজা, গ্রান, ডিজাইন, রং থাকবে যেটা আরেকটা প্লেটের সাথে মিলবে না। 20,000 প্লেট, 20,000 আইটেম খাবার নিয়ে একজন সর্বনিম্ন পর্যায়ের জান্নাতীকে খাওয়ানোর জন্য দাঁড়ায় থাকবে। যেই ফল ফলাদি আল্লাহ তাআলা জান্নাতে খাওয়ার জন্য দিবেন, সবগুলোর বয়ান করতেছি না। ছোট্ট খেজুর একটা ফল, কি বলেন, খেজুর ছোট না বড়? যারা চুপচাপ ওনারা খেজুর চিনেন না মনে হয়। খেজুর ছোট না বড়? এই ছোট্ট খেজুরটাও জান্নাতে যাওয়ার পরে কত বড় আল্লাহ বানাইয়া সামনে দিবেন। যে ইন্না তামরাল জান্নাতি তুলুহা 12 জিরাআ, জান্নাতের একটা খেজুর 12 গজ লম্বা থাকবে। একটা আনার, দুনিয়াতে এই ছোট্ট এক মুষ্টি একটা আনার, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা এই আনারটাকে এত বড় বানায় দিবেন। ইন্নার রুম্মানা ফিল জান্নাহ ইয়াজতামিউ হাওলাহা আশখাসুন কাসীরা, একটা আনার আল্লাহ মাঝখানে দিয়ে দিবেন, এইটা এত বড় থাকবে যে এর চতুর্পাশে বহু মানুষ একসঙ্গে একটা আনার থেকে খাইতে থাকবে। একটা বড়ই সামারুহা কাল কুলাল, বড় বড় আগেকার দিনের মটকা থাকতো, এই মটকার চেয়ে বড় বড় থাকবে এক একটা বড়ই। দুনিয়াতে পচা গাড়ির জন্য তেল, পেট্রোল, সিএনজি, এলপিজি, অকটেন, কয়দিন পরে ইঞ্জিন ডিস্টার্ব করে, চাক্কা বাস্ট করে, ব্রেক শো ফেল হয়, ব্রেক ফেল করে অ্যাক্সিডেন্ট করে। তারপরও ওই রকম একটা গাড়ি যার হয় সে বুক ফুলাইয়া চলে, যার না থাকে সে মনটা ছোট হয়। যদি টাকা থাকতো, পয়সা থাকতো, একটা দামি গাড়ি হাঁকাইতে পারতাম। আর আল্লাহ রব্বুল ইজ্জত জান্নাতে এমন গাড়ি দিবেন যেই গাড়ির চাক্কা বাস্ট হবে না, চাক্কাই থাকবে না, ব্রেকে পাড়া দেওয়া লাগবে না, অ্যাক্সেলেটর চাপা লাগবে না, স্পিড উঠান লাগবে না, কমান লাগবে না, স্টিয়ারিং ড্রাইভার দিয়ে ঘুরান লাগবে না, বরং আল্লাহ রব্বুল ইজ্জতের পক্ষ থেকে জান্নাতের তৈরি উটনি দেওয়া হবে। আলাইহা রিহালুজ যাহাব, স্বর্ণের সুসজ্জিত গদি ওই উটনির পিঠে বসানো থাকবে। শিরাকুনি আলিহিম ইয়াতালাউ, এত সুন্দর থাকবে যে ওই জান্নাতীর পায়ের জুতার ফিতা আকাশের নক্ষত্রের মতো ঝলমল করতে থাকবে। ওই উটনির গতি কেমন থাকবে? দৃষ্টির শেষ সীমায় এক একটা কদম রাখবে। কুল্লু খাতওয়াতিম মিনহা আমাদ্দাল বাসরি, চোখ যত দূর যায় এত দূর এক একটা কদম রাখবে, চলতে থাকবে। গোশত খাইতে মনে চাইলে আমাদের দুনিয়ার মতো হাঁস, মুরগি, কবুতর, গরু, ছাগল, খাসি
এগুলো জবাই করে পরিষ্কার করে ধুয়ে রান্না বান্না করে তারপরে খাওয়া লাগে। বলে এত কষ্ট দিয়ে আল্লাহ জান্নাতে খাওয়াবেন না? গোশত খাইতে মন চাইলে জীবন্ত উড়ন্ত পাখি আল্লাহ তাআলা জান্নাতীর সামনে পৌঁছে দিবেন। ফাতারফাউ আজনিহাতাহা, ওই জীবন্ত পাখি জান্নাতীর সামনে এসে পাখা উঠাইয়া ধরবে। পাখা উঠাইয়া দিলে পাখার নিচে জীবন্ত পাখির মধ্যে পাকানো সুস্বাদু গোশত থাকবে। ফাতাকুলু মিন জুনুবিহা আইয়াল আলওয়ানি শাআ, দুনিয়াতে একরকম গোশত পাকাইলে একরকম স্বাদ পাওয়া যায়। কবুতরের স্বাদ একরকম, গরু গোশতের স্বাদ আর এক রকম, হাঁসের গোশতের স্বাদ আর এক রকম, মুরগির গোশতের স্বাদ আর এক রকম, ঝাল করে পাকাইলে এক রকম, ভাজা করে ফ্রাই করলে আর এক রকম, আবার কর্মা মিষ্টি মিষ্টি ভাব দিয়ে পাকাইলে আরেক রকম। আর আল্লাহ তাআলা জান্নাতে ওই জীবন্ত উড়ন্ত পাখির পাখার নিচে এক লোকমা গোশত যখন জান্নাতি মুখে দিবে, ফাতাকুলু মিন জুনুবিহা আইয়াল আলওয়ানি শাআ, গোশতের যত রকম স্বাদ হইতে পারে এক লোকমার মধ্যে আল্লাহ সব স্বাদ ঢুকিয়ে দেবেন। যেই পচা নারীর পিছে অনেকে ঘন্টাকে ঘন্টা, দিনকে দিন, মাসকে মাস বিরতিহীন ভাবে কবিরা গুনায় লিপ্ত, তারপরও না পাইলে অনেক সময় আত্মহত্যার মতো মহাপাপ করে দুনিয়া থেকে যাচ্ছে। আর ঈমান আমল ঠিক রেখে আল্লাহ আল্লাহর রাসূলের হুকুম আর সুন্নত মতো চলতে পারলে জান্নাতে গেলে আল্লাহ তাআলা এত সুন্দর বিবি দিবেন। লাউ আন্না শারাতাম মিন শারিহা উলাইল হাওরা, জান্নাতি ওই সমস্ত বিবিদের একটা চুল যদি ছিঁড়ে দুনিয়াতে পড়ে, লা আযাতিশ শামসু মাআহা সাওয়াদান ফি নূর, ওই ছিঁড়া চুলের ঝলকানিতে সূর্য কালো আর অন্ধকার হয়ে যাবে। লাউ আন্না ইমরাআতাম মিন নিসাই আহলিল জান্নাতি বাযাকাত ফিল বাহরি লাআযুবা যালিকাল বাহরু লিউযুবাতি রিকিহা, জান্নাতি কোন বিবি যদি দুনিয়ার লবণাক্ত সাগরে থুতু ফেলে, তার ওই থুতুর স্বাদের কারণে সমস্ত লবণাক্ত পানি শরবত আর মিষ্টি হয়ে যাবে। দুনিয়াতে সাজসজ্জার জন্য কি উল্টাপাল্টা পোশাক, শরীয়তকে জবাই করে, সুন্নতকে জবাই করে। কিসের নবীর সুন্নত, কিসের শরীয়তের মাসলা মাসাইল, যেমন মন চায় তেমন পরে। শুধু পোশাক পরে তা না, হইতে হইতে এমন পর্যায়ে পৌঁছছে যে আমাদের দুর্ভাগ্য 99% মুসলিম দেশের মধ্যে এই রকম প্রস্তাবনা পেশ করে যে যৌনকর্মীদেরকেও শ্রমিক হিসাবে গণ্য করা হোক। কি আনন্দ আছে, ফুর্তি আছে, কি দামি কাপড় আছে দুনিয়াতে, কি ফ্যাশন আছে। এটা কোনো ফ্যাশন হইল? আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পরে এক একজন জান্নাতি মহিলাকে একসাথে 70 জোড়া কাপড় পরাবেন। আলা কুল্লি যাওজাতিন সাবউনা হুল্লাতান, এক একটা বিবির গায়ে 70 জোড়া কাপড় থাকবে। আলা কুল্লি যাওজাতিন সাবউনা হুল্লাতান ইউরা মুখু সাকিহা মিন বাতিনিল হুলাল, বলে 70 জোড়া কাপড় এত সুন্দর থাকবে যে কাপড়ের ভিতর থেকে চামড়া দেখা যাবে, চামড়ার ভিতর থেকে গোশত দেখা যাবে, গোশতের ভিতর থেকে হাড় দেখা যাবে, হাড়ের ভিতরের মগজ পর্যন্ত দেখা যাবে। শরীরটা আল্লাহ এত বড় করে দিবেন, লেংটি পরে ব্যায়াম করে, শরীরকে শক্তিশালী করে, স্বাস্থ্য বানায়, সুস্থ থাকার চেষ্টা করে। যে আল্লাহ সুস্থতা দেওয়ার মালিক, যে আল্লাহ শরীর দিল, যে আল্লাহ হায়াত দিল, তার নাফরমানি করমা তুমি লেংটি বইরা দৌড়াদৌড়ি করবা, আর আল্লাহ ঠেকা লাগছে তোমারে সুস্থ রাখবে, ভালো রাখবে। আল্লাহ তাআলা জান্নাতে গেলে এক একজন এই আমাদের মতো ছোটখাটো মানুষগুলোকে আমাদের বাবা আদম আলাইহিস সালামের মতো বিশাল 60 হাত লম্বা দেহ দিয়ে দিবেন। ইহশারুন নাসু মা বাইনাস সাকতি ইলা শাইখিল ফানি আবনা সালাসিন ওয়া সালাসিন আলা খালকি আদামা ওয়া হুসনি ইউসুফা
ওয়া কলবি আইয়ুবা মুকাহালিনা যাওয়ি আফানিন। একেবারে অপূর্ণ বাচ্চা, যেটা মার গর্ভে থাকা অবস্থায় নষ্ট হয়ে গেছে, জীবিত দুনিয়াতে আসতে পারে নাই, সেই অপূর্ণ বাচ্চা থেকে নিয়ে মুমূর্ষ বৃদ্ধ পর্যন্ত যারা হবে সকলকে আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার সময় 33 বছরে যৌবন দিয়ে পাঠাবেন। কারণ জান্নাত হইল আনন্দ ফুর্তির জায়গা, জান্নাত হইল নেয়ামত উপভোগের জায়গা, জান্নাত হইল সর্বসুখ গ্রহণ করার জায়গা। তো বুড়া আর গুড়া, গুড়া বুঝেন তো, আটার গুড়া না, ছোট বাচ্চা, আর বুড়া, বুড়া আর গুড়া, এদের দ্বারা সব আনন্দ উপভোগ করা সম্ভব হয় না। কেন? ছোট বাচ্চারা অনেক কিছু বুঝে না। কি বলেন? ছোট বাচ্চা 4 বছর 5 বছর 6 বছরের বাচ্চা দুনিয়ার সব আনন্দ ফুর্তি রং তামসা সব বুঝে। বুড়ারা বুঝে কিন্তু শরীরে কুলায় না। ফুটবল খেলা দেখতে পারবে, নাতিরে গল্প শুনাইতে পারবে, আরে নাতি তোরা কি খেলোস, আমরা এই করছি সেই করছি, গল্প শুনাইতে পারবে। কিন্তু এখন আর বল নিয়ে মাঠে দৌড়াইতে, হাডুডু আর কাবাডি খেলা দেখলে কবে আমরাও খেলতাম, তোরা কি খেলোস বলতে পারবেন, কিন্তু নিজে নাইমা আর লাভ দিতে পারবেন না। তো গুড়ারা অনেক কিছু বুঝে না, বুড়ারা বুঝে কিন্তু ভোগ করতে পারে না। তো জান্নাত তো ভোগের জায়গা, সেখানে যাতে ভোগ পরিপূর্ণ করা যায়, এই জন্য গুড়া আর বুড়াকে দুই দিক থেকে টাইনা খেয়েছে আল্লাহ তাআলা পূর্ণ যৌবন 33 বছরের যৌবন দিয়ে জান্নাতে পাঠাবেন। ইউহশারুন নাসু মা বাইনাস সাকাতি ইলা শাইখিল ফানি আবনা সালাসিন ওয়া সালাসিন। 33 বছরের যৌবন, বলে এই যৌবন কতদিন থাকবে? যারা এখনো যুবক হন নাই তারা এক পর্যায়ের, যারা যৌবন পার করে বার্ধক্যে পৌঁছায় গেছেন তারা আরেক পর্যায়ের। এখন শুধু বসে বসে আফসোস করেন, হায় যৌবন গেছে, যৌবন গেছে। ঠিক না বে ঠিক? কি বলেন? যারা বুড়ো মুরব্বী, যৌবনের জন্য আফসোস হয় কি না? কিন্তু ফিরে তো আর আসবে না। তো কয়দিন ছিল, এই দেখতে দেখতে জীবনটা শেষ হয়ে গেল। কি বলেন?